আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকে ডাচ বাংলা ব্যাংকের নতুন একটা আপডেট পাইলাম। ওইটা হইতেছে স্টুডেন্ট যে অ্যাকাউন্টগুলো আছে ডাচ বাংলা ব্যাংকে, ওই স্টুডেন্ট অ্যাকাউন্টের যে কার্ডটা দিত, ওই কার্ডটা আগে টোটালি ফ্রি দিত এবং এখনও ফ্রিতে দিবে। বাট ওই কার্ডের জন্য আগে যে চার্জটা কাটতো, আগে হচ্ছে কি বাৎসরিক কোনো চার্জ কাটতো না। ওই কার্ডটা স্টুডেন্টদের জন্য টোটালি ফ্রি ছিল, অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য। অর্থাৎ ডাচ বাংলার যত এটিএম বুথ আছে, ওই এটিএম বুথ থেকে শুধুমাত্র ওই কার্ডটা দিয়ে টাকা উইথড্র করা যায়, আর ক্যাশ এটিএম থেকে ক্যাশ আউট করা যায়। ওই কার্ডটা স্টুডেন্টদের জন্য ফ্রিতে ছিল আগে, টোটালি সারা বছরই ফ্রি ছিল এবং অ্যাকাউন্ট খোলার সময় এটা ফ্রিতে দিত। বাট এখন তারা একটা নতুন ফি অ্যাড করছে, ওইটা হইতেছে ওই কার্ডটা যদি আপনি এখন নতুন অ্যাকাউন্ট করেন তাহলে আপনাকে ওই বছরের জন্য ফ্রিতে দিব। বাট পরের বছর আপনার কাছ থেকে এইখানে হইতেছে এটি যে কার্ডটা দিব, ওই কার্ডের জন্য আপনাকে 230 টাকা ফি দিতে হবে এবং আপনি যে এটিএমটা ইউজ করতেছে, এটিএম ফি যেটা আছে ওইটা হচ্ছে 100 টাকা এবং এর সাথে 15% বেড, অর্থাৎ 100 টাকায় 15% বেড মানে আরো 15 টাকা। সো 115 টাকা এবং 230 টাকা টোটাল যোগ করলে হয় 345 টাকা। এটা হইতেছে নতুন স্টুডেন্ট অ্যাকাউন্টের ফি। সো যাই হোক, ডিবিবিএল এর সাথে কথা বলে দেখি তারা কি বলে এই ব্যাপারে। ডাচ-বাংলা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে স্বাগত। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য চাপুন। আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। আসসালামু আলাইকুম, ডাচ-বাংলা ব্যাংক থেকে নয়ন বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম সালাম ভাইয়া, একটা ইনফরমেশন জানার জন্য কল দিছি। আমি একটা ইনফরমেশন আর কি পাইলাম ফেসবুক, ডাচ বাংলার যে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো আছে ওই অ্যাকাউন্টগুলোতে এখন নাকি এই যে কার্ডটা দিত, শপিং কার্ড ডাচ বাংলার যেটা, ওই কার্ডটাতে এখন নাকি নতুন চার্জ যুক্ত হইতেছে। আগে তো এটাতে কোনো চার্জ ছিল না, বাৎসরিক কোনো চার্জ ছিল না। আমাদের যে এক্সেল সেভিংস অ্যাকাউন্ট আছে, স্টুডেন্টরা মেনলি যে অ্যাকাউন্ট ওপেন করে থাকতো 105 কোডে, এই অ্যাকাউন্টের জন্য এখন কার্ড ফি এবং চার্জ ফি অ্যাড হয়েছে, যার অ্যামাউন্ট হচ্ছে কার্ড ফি 200 টাকা এবং এটিএম নেটওয়ার্ক ফি 100 টাকা, টোটালি 300 টাকা। 15% ভ্যাট অ্যাড হবে, বছরে একবার কাটা হবে। আচ্ছা, তাহলে কত হয় টোটালি? 300 কত টাকা? স্যার এখানে হচ্ছে আপনার 230 টাকা আর 115 টাকা, তো 345 টাকা। ওকে, তা এর মানে এখন কিছু স্টুডেন্ট অ্যাকাউন্টে অ্যাড হয়েছে নাকি যারা স্যালারি অ্যাকাউন্ট চালায় তাদের ক্ষেত্রে অ্যাড হবে? স্যার আমাদের নরমাল অ্যাকাউন্টগুলোতে আরো বেশি চার্জ স্যার কার্ডের ক্ষেত্রে। ও মানে যারা শুধু এই অ্যাকাউন্টে আমাদের যে স্কুল সেভার্স অ্যাকাউন্ট ছিল তাদের জন্য কার্ডটি ফ্রি ছিল, বাট বর্তমানে আপনার এক্সেল সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে চার্জ দেওয়া হয়েছে অন্য অ্যাকাউন্টের অর্ধেক। অন্য অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্ট আছে তার জন্য 460 টাকা, আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য বা এক্সেল সেভিংস অ্যাকাউন্টের জন্য হচ্ছে 230 টাকা। ও বুঝতে পারছি। এখন শুধু এইটাই আপডেট আসছে না যে শুধু স্টুডেন্টদের জন্য যে ফ্রি কার্ডটা ছিল, এটিএম নেটওয়ার্ক ফি এবং কার্ড ফি আর অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এবং এক্সেস ডিউটি আগে কাটা হতো। হ্যাঁ ওইটা ঠিক আছে, বুঝতে পারছি। তো এটা কি ভবিষ্যতে কখনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে নাকি এরকমই থাকার চিন্তা ভাবনা? ঠিক আছে, বর্তমানে এই কমিউনিকেশন আছে যে কাটা হচ্ছে, পরবর্তীতে চেঞ্জ হবে কিনা তা এখন আপনাকে জানাতে পারছি না। আপনি কাইন্ডলি যদি জানার প্রয়োজন পড়ে আপনি জেনে নিতে পারবেন চেঞ্জ হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। সেই ক্ষেত্রে কি কোনো নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কি সেম কাটবে এবং যারা আগে খুলছে এক্সিস্টিং অ্যাকাউন্ট যাদের আছে তাদের ক্ষেত্রে? জন্যই স্যার এই চার্জটি। ওকে, এবং অ্যাকাউন্ট ওপেনিং ডেট অনুযায়ী বছরে একবার কাটা হবে। ও আচ্ছা ঠিক আছে। তার মানে আজকে যদি আমি অ্যাকাউন্ট খুলি 1 বছরের ভিতরে একবার? প্রথম বছর ফ্রি, পরবর্তী বছর আপনার অ্যাকাউন্ট ওপেনিং ডেট অর্থাৎ এই মাসে অ্যাকাউন্ট ওপেন করছেন এই মাসেই কাটা হবে। বুঝতে পারছি। অর্থাৎ যখন এই মাসে টাকা এটা নিচ্ছি তখন এই মাস সামনের বছর ফ্রি এবং পরবর্তী বছর আবার কাটা হইব। জি, আপনার প্রতি বছর অ্যাডভান্স কাটা হবে, প্রথম বছর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে ফ্রি। নতুন অ্যাকাউন্ট ধরেন আজকে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুললাম স্টুডেন্ট অ্যাকাউন্ট, ওই ক্ষেত্রে শুধু আমার ফ্রি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের শুভ হোক। সো এখানে তাদের সাথে যে কথা বললাম আশা করি সবাই ক্লিয়ারলি বুঝে গেছেন। বাট তারা যে আপডেটগুলো প্রায় আনতেছে, এখানে আমরা কিছু বিষয় বুঝতে পারতেছি। ডাচ বাংলা নেক্সাস পে সাপোর্ট করে যে সকল মার্চেন্ট অ্যাকাউন্ট ওইগুলোতে পেমেন্ট করা যেত নেক্সাস পে এর মাধ্যমে, এবং দেখা যাইতেছে যে ডাচ বাংলা যে এটিএম বুথগুলো আছে শুধুমাত্র ওই এটিএম বুথ থেকে ফ্রিতে টাকা উত্তোলন করা যেত এবং এর মধ্যে লিমিট ছিল 50,000 টাকার মতো। এখন ওই কার্ডটা স্টুডেন্টদের জন্য যেটা ছিল ওইটাতে ফি এড করে দিচ্ছে। এবং তারা হয়তো বা ফ্রিতে কোনো সার্ভিস রাখতে চাইছে না, তারা যেহেতু এখন নতুন সিস্টেম অ্যাড করছে ওইটার জন্য আমার কাছে আপনাদের কি মতামত? তো স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন এই ফি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং তাদের স্টুডেন্ট অ্যাকাউন্টের এই কার্ডের জন্য নতুন যে ফিটা অ্যাড করছে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো বা এই সিস্টেম আপডেটটা নিয়ে জানে না, তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মধ্যে যার অ্যাকাউন্ট আছে, তাহলে হয়তো বা অ্যাকাউন্ট থেকে টাকা কাটার আগে তারা বিষয়টা জানবে। আর একটা বিষয় হইতেছে তারা এই বিষয়টা যখন আপনি নিজে থেকে তাদেরকে কল দিবেন তখনই তারা জানাইতেছে, কিন্তু তারা তাদের কোনো ফেসবুক পেজ বা কোথাও জানাইতেছে না। যেমন ধরি আমি যাদের ফেসবুক পেজে যদি যাই, এখান থেকে তাদের ফেসবুক পেজও এটা নিয়ে কোনো আপডেট নাই, তাদের কোথাও কোনো ইয়া নেই। কিন্তু তাদের আপনি যদি এখানে
কল দেন তাদের সার্ভিস সেন্টারে, তখনই শুধুমাত্র তারা এই বিষয়ে বলতেছে। সো অন্তত যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট, আমার মনে হয় তাদেরকে একটা SMS দেওয়া হলো, জানাই দেওয়া উচিত। আমার মনে হয়, আমি জানি না জানাইছে কিনা, যদি দেয় তাহলে তো অবশ্যই গ্রেট, আর যদি না জানাই থাকে তাহলে তাদের উচিত তাদেরকে জানাই দেওয়া, অন্তত একটা ইমেল এবং একটা SMS দিয়ে জানাই দরকার যে আপনাদের কার্ডের মধ্যে এখন থেকে ফি অ্যাড হবে। কেননা সবাই তো আর কল কইরা তাদের কাছে জিজ্ঞেস করবে না যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেন কাটলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করতে পারেন ইনফরমেশনটা। আর এরকম শর্ট ভিডিও এখন থেকে আসবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।